হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 6:30 মতো। আজ হচ্ছে মঙ্গলবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট হয়ে গেছে আর বসে বসে ব্রাশটাও করে নিয়েছি। আজকে ভাবছি জানো তো, একবারটি বাজারে যাব। বেশ কয়েকদিন ধরে বাড়িতে নিরামিষ খাওয়া হচ্ছে, তোমরা তো দেখছো ভিডিওতে। আর বাড়িতে সবজিও বাড়ন্ত হয়ে গেছে, মাছও বাড়ন্ত, তো ওই কারণে ভাবলাম চলো। আর মুখে না একদমই রুচিবোধই হচ্ছে না, যে বেশ কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে না, তো ওই কারণে। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তো ওই জন্যেই। আর মামামও একদমই কান্না করছে যে মাছ খাবে, তো ওই জন্য ভাবলাম চলো আজকে একবার বাজারে যাওয়া যাক। যা রোদ্দুর উঠেছে না, একদমই ইচ্ছে করে না বাজারের দিকে যেতে, কিন্তু কী আর করবো বলো, ওই যে আছে না, পেটের জ্বালা তো মেটাতেই হবে। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদা ভাই প্রবাসে থাকাকালীন অবস্থায় আমি কিভাবে একা হাতে সংসারের সমস্ত কাজবাজ, বাচ্চা সামলানো, সঙ্গে প্লাস বাজার করা, রেশন ধরা, বেবিকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও মামামের হচ্ছে এখন স্কুলটা ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশানের জন্য, তবুও আর সমস্ত কাজ তো রয়েছে, তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মামামকে নিয়ে দেখো এই যে বাজারে গেছিলাম, আর এখন এই যে চলে এসেছি ফাইনালি। যা রোদ্দুর উঠেছে, এখন বাজে সকাল 10টা। রোদ্দুরটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মানে আমার শরীর যেন ঝিমঝিম করছে এই রোদ্দুরে। যাই হোক, বাজার ব্যাগটা রেখে দিয়ে এখন সাইকেলটা তুলে নিচ্ছি, নাহলে সাইকেলের চাকাগুলো নষ্ট হয়ে যাবে, টায়ারগুলো, যা রোদ্দুর দিয়েছে ওই কারণেই। আর এখন দেখো এই যে সবজিগুলো বের করে নিচ্ছি। আসলে কি বলো তো, একা হাতে বাজার করতে, সংসার সামলাতে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে আমি অসুস্থ হয়ে পড়লেও না, আমার বেবিটাকে দেখাশোনা করার জন্যও কেউ নেই। ওই জন্য কিন্তু একা হাতে সংসারের সমস্ত কাজ, আবার বাজার হাট করার সঙ্গে রেশন ধরা, মাসে একবার হলেও সেই আমাকে সময় মেনটেন করে, সংসারের কাজ মেনটেন করে তবেই না যেতে হয়, তাই না বলো? খুব খুব কষ্ট হয়, কি করব বলো। এদিকে সংসারের অভাব, সেদিকে মাথার উপরে দেনার বোঝা, জানো। তো এই কারণেই তোমাদের দাদাভাই কিন্তু প্রবাসে গেছে। যাই হোক, চলে গেল মানুষটা আজ 8 মাস। খুবই মন খারাপ করে জানো, যখন মানে ভালো ভালো মোমেন্ট আছে, তো ওই সময় খুবই মন খারাপ করে। তো কী আর করব বলো। যাই হোক, ওদিকে চিড়ে দই আর একটু কলা খেয়েছি। আসলে আমার শরীরটা না ভীষণ গরম হয়েছে, তো পাশে বাড়ি কাকিমারা বললো তুমি চিড়ে দই কলা দিয়ে খাও, তাহলে ঠিক হয়ে যাবে, শরীরটা একটু ঠান্ডা হবে। তো ওই জন্য খেলাম। খাওয়ার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দেখো রান্না করব। আজকের ওই যে মাছগুলোকে আগে ভেজে নিলাম, আর রান্না করেছি উচ্ছে আলু ভাজা। আর এখানে পটল ছিল, আগের বাজারে এনেছিলাম, 3টে পটল ছিল, তো ভাবলাম ওগুলো নষ্ট হয়ে যাবে, আর একটু শুকিয়ে শুকিয়ে গেছে, ওই কারণে ওগুলো ভাজলাম, মাম্মাম খাবে। আর এখানে দেখো টক বানাচ্ছি। আসলে কি বলো তো, এই গরমে না টকটা ভীষণ ভালো লাগে খেতে, আর তার সঙ্গে তেতো থাকলে আর জমে যায় খাওয়াটা। তো ওই কারণেই কিন্তু যে দেখো ভেন্ডি আলু দিয়ে আর কাঁচা আম দিয়ে আর এই পোনা মাছ দিয়ে টক বানাবো। তো তরকারিটা ফুটে এসছে, আর এই যে দেখো আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন রান্নার পরে মামাকে ভেবেছিলাম যে স্নান করাবো, কিন্তু ও এখন তো একা একাই স্নান করতে পারে, ও স্নান করে চলে এসছে। এখন রান্নার সব কিছু গোছগাছ করে দিয়ে এই যে দেখো মামামকে এখন খাওয়াতে বসেছি। এখন বাজে দুপুর 1টা, আর ভীষণ গরম লাগছে, আর আমার না একদম খেতে ইচ্ছে করছে না। ওই যে সকালবেলা যে 10টার সময় চিড়ে আর দই আর কলা খেয়েছিলাম না, পেটটা ভারীই রয়েছে, ওই কারণে এখন আমি খাবো না, মামামকে খাইয়ে দিচ্ছি, যেহেতু ও খিদে পেয়েছে। চলো এখন মামামকে খাইয়ে দিই। মামাকে খাইয়ে দাইয়ে ঘুম করাতে গেছিলাম, কিন্তু মোটেও একদমই ঘুমালো না মেয়েটা, জানো তো। তো এই কারণে কিন্তু কী আর করবো বলো, আমারও ঘুমটা হলো না। আর বিকেলবেলা দেখো এখন বাজে বিকেল 4টে, তবু রোদ্দুরটা দেখেছে, মনে হচ্ছে যেন এখন 3টে বাজে। তো যাই হোক, এই যে ঘরের পেছনে গাছগুলো দেখতে পাচ্ছ, জবা ফুলের গাছ, এগুলো যখন 8-9 মাস আগে লাগিয়েছিলাম, জানো তো, ওই আগের বর্ষাতে। তো দেখো গাছগুলোতে একটা দুটো করে ফুল হয়, তো এই কারণে ভাবলাম জল না দিলে গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে। তো ওই কারণেই কিন্তু আমি দুবেলা করে এই যে ফুল গাছগুলোতে জল দিয়ে রাখি, যাতে বেঁচে থাকে, আর বর্ষাকালে তো জল দিতেই লাগবে না। তো চলো। আর এখন যেহেতু ফুল পাওয়া যায় না, জানো তো, এখন গরমকালে অনেক ফুলই ফোটে, তো অন্যের বাড়ি থেকে ফুল এনে পুজো করতে হয়। ওই জন্য নিজের বাড়িতে কিছু গাছ লাগিয়ে রাখলে তখন আর অন্যের বাড়িতে যেতে হবে না। তো ওই কারণে গাছগুলোকে বাঁচিয়ে রাখা। তো চলো। আর এখন এই যে দেখো মাঠের মধ্যে চলে এসেছি, জ্বালানিগুলোকে কেটে নিচ্ছি। এখন যেহেতু বিকেল হয়ে গেছে আর রোদ্দুরটাও গড়িয়ে গেছে, এখানে ছাওয়া পড়ে গেছে, তো ওই কারণে এখন বসে জ্বালানি কাটতে খুবই ভালো লাগে। আর আমরা তো গ্রামের গৃহবধূ, আমাদেরই কিন্তু সারাদিন যাই করি না কেন, বিকেলবেলা কিন্তু জ্বালানি গোছাতেই হয়। আর এই যে দেখো, যেহেতু বর্ষাকাল তো চলেই আসবে, আর বেশি দিন নয়, এই 2-1 মাস পরেই চলে আসবে, তো ওই কারণে জ্বালানিগুলো গুছিয়ে এনেছি, যেহেতু এটা মাঠের মধ্যে রয়েছে জ্বালানিগুলো, আর বৃষ্টি হলে কিন্তু এগুলো ডুবে নষ্ট হয়ে যাবে, তখন আর জ্বালানি দেওয়া যাবেই না।
তো চলো বন্ধুরা, আমি জ্বালানি কাটতে থাকি, তোমরা পুরো ব্লগটা ওয়াচ করে নিও, ঠিক আছে? তো চলো, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের এই গরিব দিদিভাইটাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আমি কিন্তু খুবই সাধারণ ঘরের একজন গৃহবধূ, সারাদিনে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মই করি আর নিজের সন্তানের দেখভাল করি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পাওয়ার আশায় কিন্তু আজ এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা। হাজার মানুষের হাজার কথা, অনেক প্রশ্নের মুখোমুখি হয়েও তবুও আমি ভিডিও বানাচ্ছি। আমি কিন্তু ভিডিও বানানোর হাল কখনোই ছাড়বো না, তোমাদেরকে আমি প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও উপহার দিতেই থাকবো। তো চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমাদের এই দিদিভাইয়ের পাশে থেকো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।